শোনো, উসমান হাদি হত্যার আসামিদের ফয়সালকে ধরা পড়ছে ইন্ডিয়াতে, তুমি কি শুনছো নি? আরে আমি শুনেছি, তুমি এত খুশি কেন? তোমার কি আপনজন লাগেনি হাদি? আপনজনের থেকেও বড় রে ভাই, তার আসামি ধরা পড়ছে, তার যে খুন করছে সেই আসামি ফয়সাল ধরা পড়ছে, আমি তো মহা খুশি। এত খুশি হইও না। এই হাদি হত্যার বিচার এই জন্মেও হবে না। ইন্ডিয়া থেকে আইনা বিচার করার ক্ষমতা বাংলাদেশের নাই। তুমি পাগল হয়েছো? ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধু চুক্তি আছে না? সে চুক্তির বিনিময়ে ইরার ফয়সালে ফেরত আনিয়ে তারপরে বিচার কাজ শুরু করবে। এই বাদ দাও এইসব চুক্তি মুক্তি। ইন্ডিয়া মানে না বিষয়টা, বুঝছো? আর এক কথা হলো, আমাদের দেশের নেতা কর্মীরা হলো খারাপ, বুঝছো? এরা এই কিছু টাকা পয়সা দিলে এরা হলো এই যে এই বিষয়টা কিভাবে মীমাংসা করায় সেই দিকে হাঁটবে না। আরে তুমি ভুলে যায় না, তারেক জিয়া খুব ভালো মানুষ, ঠিক আছে? তারেক জিয়া খুবই ভালো এবং সুন্দর মনের মানুষ। সে হাদি হত্যার বিচার অবশ্যই করবে, যেহেতু ইন্ডিয়াতে ধরা পড়ছে। ইন্ডিয়া থেকে আইনা তারপরে হাদি হত্যার বিচারে ফয়সালকে বিচার করবে, তুমি দেখো। দেখা যাক। হ্যাঁ, ওই হিসাব করলে তো হ্যাঁ, তারেক জিয়া খুব ভালো মানুষ, সাহসী মানুষ। সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি হাদি হত্যার বিচার হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তারপরও হবে। আমার বিশ্বাস হয় না, বুঝছো? বাংলাদেশ তো